হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো সাকসেস হবে যেহেতু তোমরা এসছি ফ্যামিলি মেম্বার সব। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো ফাইনালি যাই হোক গাইস, এখন একটু ব্যাগপত্র নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি ভাই। বাড়িতে থাকতে একটু ভালো লাগছে না, ঠিক আছে? তার পিছনে অনেক কারণ আছে, তোমাদের সব বলবো। তাই ভাবলাম চলো একটু মাইন্ডটা হালকা করে একটু ফ্রেশ করে আসি, কারণ আমি আরও বাড়িতে একাই আছি, আমার সাথে কেউ নেই। ঠিক আছে, একা থাকতে আমার বাড়িতে ইচ্ছা করে না, সেই জন্য একটু চলো ভালোভাবে একটু ঘুরে আসা যাক। তো মা কালী আমার গাড়িটা এখানে রয়েছে, গাড়িটা নিয়েই যাবো, গাড়ি গ্যারেজে রাখবো। ইয়াস, कुछ पैसा मिल सकता है मॉम? कुछ पैसा मिल सकता है? कुछ पैसा मिल सकता है? नहीं। क्यों? काल के देता हूँ। गाड़ी खराब, गाड़ी में खराब रास्ता ना। चूल करा का लेकिन काल करे चूलेर জন্য বুড়ো সাতারে একটা মানুষকে জায়গাতে মাথা নেই। এই চুলে সবাই কথা বলে, চুলটা কত সেক্সি লাগছে এটা কেউ বোঝে না। A few moments later. চল দীঘাতে আরেকবার ঘুরে আসি, অন্য জায়গায় চল। মায়াপুর কেউ যাবে? মায়াপুরে কি মায়া লেগে যাবে যদি, তখন কি হবে? হ্যাঁ, অনেকগুলো লালপুরি দেখো। কোথা থেকে? এখান থেকে নালপরি না লালপরি। ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তারপরে 12% চার্জ। আমার মনে তো চার্জই নেই, 9%। ব্যাপারটা হচ্ছে যে যার বাড়িতে আসলাম তার বাড়িতে কি ভাই তালা দেয়া, একটা দুটো তালা দেয়া, আর ওখানে গাড়িটা রয়েছে, যে গাড়িতে দেখি তালা দেয়া নেই। কেউ যদি গাড়িটা চুরি করে নিয়ে যায়, কেউ তো নেই এখানে। ও সুন্দর জাঙ্গিয়া রয়েছে ওখানে, 1.5 লাখ টাকা দামে ভাই সাহেব। তোমার ফোন করা হয়নি যে আমি আসছি, আমি আজকে বনগা এসেছি একটা কাজে, একটা দরকারি কাজে এসেছি। সেই কাজটা তোমাদের বলবো আমি কিসের জন্য এসেছি, ঠিক আছে? তো চলো ওকে একটা ফোন করতে। কোথায় নাম্বার নেই, শোনে নাম্বার নেই। কোথায় আছো? কাদের বাড়ি? সুমি বৌদিদের বাড়ি, দীপঙ্কর দাদের বাড়ি। তুমি বৌদিদের বাড়িতে থাকো, আমি তোমার বাড়িতে আসলাম। ও আচ্ছা, কত দেবে? ও ঠিক আছে, তাদের টাকা জিজ্ঞাসা খাবার মত খবর আছে। আমি এসেছিলাম একটা কাজে বনগায়, তাই বললাম তোর বাড়ি থেকে ঘুরে যাই, তোর ঘরের সামনে। তোর চারটি তোর ঘর তালা দেওয়া, তোর চারটি ঝোলানো রয়েছে বাইরে। তো কতক্ষণে আসবি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাখ, আমি সৌম্যকে ফোন করি। 2 hours later. কত টাকা? মালিকের 250 টাকা। টোটো চালাইতে অনেক টাকা পাচ্ছে ভাই তোর? মালিকের 250 টাকাটা একবার দেখিয়ে দে। এই যে মালিকের 250 টাকা। যাই হোক ভাই, এখন টোটো চালিয়ে আসলো, টোটো চালিয়ে এসে দেখো কত টাকা ইনকাম করে নিয়ে এসছে। চলো আজকের পার্টি ভাই কি তারা আসছে। চলো আমাদের এদিকে গেলে তো ভালো লাগে না, সব ব্যবস্থা আমি করি। এদের এখানে এসছি, ভাইরা পার্টি দেবে। তাড়াতাড়ি গণ দেখি, গণ এই ভাই পার্টি দেবে না, পাঠিয়ে দেবো তো এই ভাই। মিথ্যেবাদী, মিথ্যে কথা থাকে বলো। এখানে ইসের মধ্যে, কলকাতার মধ্যে বলে কি দিল্লি থাকে। কত হয়েছে, কয় টাকা হয়েছে? ফোনটা বন্ধ কর, কিটা ফোন করছিস? তুই যে ভিডিও গুলো বানাচ্ছিস দেখলাম, সত্যি কি ডিভোর্স হয়ে গেছে তোর?
এখন তো কথাবার্তা কিছু হয় না। ডিভোর্স না ডিভোর্স হবে কি? হাতের নাম ট্যাটু বাটু করে রিমুভ করে বলেছে, মানে আর কি হবে? সত্যি তো আমরা সুমনের ব্রেকআপ মানে ডিভোর্স হয়ে গেলো তাই তো? এখনো পুরোপুরি ভাবে হয়নি, কিন্তু ওরা সেটা চাইছে এখন। ঠিক আছে, যাওয়ার হবে, কপালে যা লেখা আসা হবে। আরে ভালো বউ হবে, জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারলে ওরকম জুতি খা জুতি খাওয়া অনেক আসবে। 5, 6, 7, 8, 9, 10, 5, 5, 13, 30, 330। 350 আর কয় টাকার কাজ হয়েছে? 500 টাকা আর বিকালবেলা বেরোলে আর 200 টাকার কাজ। 30, তাহলে মোট কত হলো? 390 টাকা। 390 টাকা তোর, আর এদিকে 250, তাই তো? তার মধ্যে 400 আর 250 সে একই হলো। এখন তো কাজ বাকি, তাই না? রাত্রে আমি দিয়ে এখন আবার 2 ঘন্টা চার্জ দিয়ে পরে আমি রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত খাটি, এমনি 12টা পর্যন্ত কাজ করি। তারপরে যদি খাটি তাহলে আরো মিনিমাম 250 টাকা হবে। আর কি লাগে, তাই না? তাহলে টাকা জমাচ্ছিস তো? হ্যাঁ, ওই দেখো আমি নিজের ভিডিও তো দেখাই না। অলরেডি গাইস বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো এখন এসেছি যেই কাজটায়, সেটা হচ্ছে ভাই আমার কাছে না অনেকগুলো বাংলাদেশের টাকা আছে, প্রায় 5000 টাকা সামথিং। তো আমাদের বাড়ির পাশে একজন দিয়েছে, তো সেই টাকাটা এখন এক্সচেঞ্জ করতে আসলাম। যাই না হবে কিনা, কত করে এখন রেট কত করে চলছে? এমনি অনলাইনে 70 টাকা করে আছে, অনলাইনে 70। অনলাইনে হচ্ছে রেট দেখায়, ওপারেও রেট পাবো না অনলাইনে। আচ্ছা, অনলাইনে 5000 টাকায় কত হবে? তোমার 67 মানে গাইস বাংলাদেশে 50, হ্যাঁ 3350, 3350 3350, আচ্ছা, মানে বাংলাদেশে 100 টাকা, কিন্তু ইন্ডিয়ার টাকায় 67। 67 মানে 67 টাকা। মানে বর্ডার করোনা ছিল, এখন হাইয়েস্ট কত অব্দি যায়? এখন বর্তমান 69 থেকে 70 টাকা। 80 টাকা জামা অনেক আগে ছিল, 80 টাকা জামা অনেক আগে ছিল। সেটা কি আর করা যাবে, দেখি না গুনে দেখি কত টাকা আছে ততই। এখানে 100 টাকা বাংলাদেশে কত? বাংলাদেশে বেশি 140 টাকা। 140? বাপরে বাপ, এই দেশে তো 10 লাখ নিয়ে বাংলাদেশে চলে যাবে। তারপরে এটা 1000, তাই না ভাই? আরে 4 লাখ টাকা এক্সট্রা। কত এটা? 10 টাকা। 10 টাকা কত? মুজিবুর রহমান, এই টাকাটা নতুন টাকা একদম। 100, 200, 300। A few moments later. যাই গাইস, ফাইনালি কিন্তু মানে টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম, মানে বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় কিন্তু 67 টাকা করে পেলাম। বলছে পরের সোমবার আসলে তুমি কিন্তু পেতে প্রায় 100 টাকায় 700। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ান টাকার দাম বাংলাদেশে কত টাকা? 140 টাকা। 140 টাকা হয়, 100 টাকায়। মানে বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় কম, আর ইন্ডিয়ার টাকা বাংলাদেশে কিন্তু দেখতে হয় ভ্যালু। ঠিক আছে, হচ্ছে মেন ব্যাপার। 3 নম্বরে আছে ভাও, কিসে? টপে 3 নম্বরে রয়েছে। প্রথমে হচ্ছে তোমার আমেরিকা, তারপর চায়না, তারপর ইন্ডিয়া। তো অলরাইট গাইস, তো এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু অনেক পুরোনো ভিডিও, যেটা আমার ফোনে ছিল, যেটা কিন্তু কোনোদিন ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই ক্লিপটা হচ্ছে ভাই আমরা গেছিলাম ভাই 4 কোণে, যেখানে সমস্ত বন্ধু বান্ধবরা গেছিলাম, প্লাস তানিও গেছিলাম। আর তানি এখানে দিয়ে দিল কিন্তু আমাকে কফিটা মুখে চুং দেওয়ার সাথে, বুঝলাম না ঠিকঠাক কফি আছে, কারণ আমি কফি খেতে পছন্দ করি। ঠিক আছে, এটাও মেন ব্যাপার। তো চলো এই কফি খেতে খেতে তানির সাথে ছোট্ট একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও সিনেমাটিক শটটা কেমন হয়েছে। তো চলো গাইস, আজ ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা চলে আসেন পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ। আর এখন কিন্তু লেপের মধ্যে আছি, ঠিক আছে? তো চলো বাই।